আমি আল্লাহ পাকের কোরআন হইতে 30 পারা সূরা দুহার 11 নম্বর আয়াত পেশ করেছি। আল্লাহ পাক বলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা বেশি বেশি তোমার রবের নি'মাতের চর্চা করো। আমার হাত একটি নি'মাত, আমার চোখ একটি নি'মাত, আমার মুখ একটি নি'মাত, আমার নাক একটি নি'মাত, জিভ আমার একটি নি'মাত, পা আমার একটি নি'মাত, পেট আমার একটা নি'মাত, কান আমার একটি নি'মাত। কতজন আমরা শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করি। আজ যদি ভারতবর্ষের দিকে লক্ষ্য করি, ভারতবর্ষে আপনার 10 মিলিয়নের মতো মুসলমান বাস করে। কত মিলিয়ন? 10 মিলিয়ন। মসজিদ আছে কত মিলিয়ন? 3 লাখেরও বেশি মসজিদ আছে, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মসজিদে কি সমস্ত 3 লাখ মসজিদের মধ্যে কি 1 মিলিয়ন মুসলমান পাওয়া যায়? 100,000 হচ্ছে 1 লাখ, আর 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন। কতগুলো মুসলমান আছে? প্রত্যেকটা মসজিদে যদি লক্ষ্য করি 1 মিলিয়ন মুসলমান হবে বাবা, হবে। তাহলে আমরা নিয়ামত কিভাবে আমরা আল্লাহ পাকের নিয়ামতকে শুকরিয়া আদায় করছি? আল্লাহ পাক সূরা নাবার মধ্যে ঘোষণা করছে কিভাবে, দেখেন। আল্লাহ পাক বলে আলাম নাজআলা লাহু মিহাদা, ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে কত ভালোবাসি জানো। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে কত মহব্বত করি জানো। আমি আল্লাহ পাক তোমাকে কত মহব্বত করি জানো। আমি আল্লাহ পাক তোমার জন্য কি করেছি জানো। আমার আল্লাহ পাক বলে আলাম নাজআলা লাহু মিহাদা, আমি আল্লাহ পাক তোমার জন্য জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আর যদি তুমি আমার জমিনে বড় বড় বিল্ডিং বানাও, আমার জমিন কোনো সময় মানা করবে না। আমার জমিন কোনো সময় তোমাকে বাধা দেবে না। আমার জমিন কোনো সময় তোমাকে মানা করবে না। ও আমার বান্দা শোনো, তুমি আমার জমিনে চাষাবাদ করবে, আমার জমিন কোনো সময় তোমাকে মানা করবে না। আমার জমিন কোনো সময় তোমাকে বাধা দেবে না। কেন? আমি কি করেছি জানো? আমার আল্লাহ পাক তারপরে আয়াতে কি বলে জানেন? ওই জিবালা উতাকা, আমি আল্লাহ পাকের জমিনের জন্য পাহাড়কে খিল করে দিয়েছি। কি বলছে? যে আমি জমিনের জন্য পাহাড়কে খিল করে দিয়েছি। এই জমিন কোনো সময় লড়াচড়া করবে না। হ্যাঁ, তবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আমি আল্লাহ পাক কিয়ামতের নিশানি শুরু করব, তখন এই জমিন থরথর করে কাঁপবে, বলি সুবহানাল্লাহ। কতটুকু নিয়ামত আল্লাহ পাকের চর্চা করছি। আমার আল্লাহ পাককে যদি ভয় করেন, তো আমরা দেখেন পঞ্চনন্দনপুরে আপনার এতগুলো মানুষ থাকার পরে এত বড় মানুষ জীবনে আসতো, সমস্ত মানুষ এসে বসে। আমার আল্লাহ পাক সূরা হাজর 1 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি। একটু পয়েন্টটা লক্ষ্য করবেন, হুজুর আমাকে যদি একটু সময় দেন, পয়েন্টটি লক্ষ্য করবেন। আল্লাহ পাক বলছে হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এখানে লক্ষ্য করুন, আল্লাহ পাক কোনো মুমিনকে বলেন, মুসলমানকে না, কাফেরকে না, ইহুদিকে না। আল্লাহ বলছে হে মানব জাতি। মানব জাতির মধ্যে আমিও তো, আপনিও তো। পঞ্চানন্দনপুর শুধু একা, মালদা শুধু একা, মুথাবাড়ি শুধু একা, ওয়াল পশ্চিমবঙ্গ কি একা? না, মানব জাতি ইহুদি নাসারা সমস্ত। তাহলে আল্লাহ পাক কি বলছে? তোমরা তোমাদের রবকে ভয় করো, প্রতিপালককে ভয় করো। তাহলে যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে না, সে ব্যক্তি কি? সে ব্যক্তি মানব জাতি। সে ব্যক্তি মানব জাতি। কেন? আল্লাহ পাক তো বলছে হে মানব জাতি। মানব জাতি যারা, তারা আল্লাহকে ভয় করবে। যারা মানব জাতি না, তারা ভয় করবে না। যারা মানব জাতি না, তারা আল্লাহকে ভয় করবে না। আল্লাহ পাককে ভয় করলে শেষ একটি কথা বলে শেষ করে দেব। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিনে এক টুকরা জাহান্নামের আগুন আপনার উম্মতে মুহাম্মাদির দিকে ছুটে ছুটে আসে। তো এই উম্মতে মুহাম্মাদি সমস্ত ওসিলা লাগাবে, নামাজের ওসিলা, রোজার ওসিলা, হজের ওসিলা, যাকাতের ওসিলা। তুমি যেখান থেকে এসেছো আগুন সেখানে ফিরে যাবে, কিন্তু ওই আগুন যাবে না। আল্লাহ পাকের জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদির দিকে ছুটে ছুটে আসতে থাকবে। আল্লাহ পাক আওয়াজ দেবে, ও আমার মালায়েকা, ও আমার মালায়েকা জিবরিল, চলে যাও, চলে যাও। আমার আরশে মুআল্লা থেকে একটি নূরের পাত্রে যে পানি তুলে রেখেছি, ওই পানিটা নিয়ে গিয়ে আমার নবী পাকের কাছে ছেড়ে দাও, আমার নবী পাককে দিয়ে দাও। আমার নবী পাক যদি ওই জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও, আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। জিবরিল
জিবরিল আমিন আলাইহিস সালাম ওই নূরের পাত্র, ছোট্ট একটি পাত্র নিয়ে যাওয়ার পর আল্লাহ নবীর সামনে হাজির করবে। আল্লাহ নবী যে ওই পানিটি আপনার ওই জাহান্নামের আগুনের দিকে ছিটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আল্লাহ পাকের মালায়েকা, ও আল্লাহ পাকের মালায়েকা জিবরিল, এটা দুনিয়ার কোন পানি, এত সংকীর্ণ পানি কেন, এত কম পানি কেন? আল্লাহ পাক ওই সময়, আল্লাহ পাকের মালায়েকা ওই সময় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন দুনিয়ার অন্য কোন পানি নয়, এটা হলো ওই পানি যে পানি আপনার আল্লাহকে দেখে না দেখে জাহান্নামের ভয়ে তারা গভীর রাত্রে কান্না করেছে। আল্লাহ পাক তাদের চোখের পানিগুলো ফেলে দেয় না, আল্লাহ পাক তাদের চোখের পানিগুলো বিফলে করে দেয় না, আল্লাহ পাক তাদের চোখের পানিগুলোকে নূরের পাত্রে তুলে রেখেছে। সংকীর্ণ পানি কেন? পৃথিবীতে সংকীর্ণ পানি তো হবে, পৃথিবীতে জাহান্নামের ভয় কেউ কাঁদে না, তো সংকীর্ণ পানি হবে না তো বেশি পানি হবে নাকি? সংকীর্ণ পানি হলো জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।